আপনি খুব ভদ্র একজন মানুষ, খুব ভালো এবং সৎ মানুষ হিসেবে সমাজে আপনার সুনাম আছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, ধর্মের সমস্ত বিষয় আপনি মানেন। এক কথা, আপনি ধর্মের কোনো কিছুই বাদ দেন না। এমন সুন্দর, সুস্থ এবং স্বাভাবিক একজন মানুষ আপনি। এমত অবস্থায় আপনি কোনো এক সময় আপনার বাড়ির মধ্যে বসে রেস্ট নিচ্ছেন। উপরন্তু ঠিক ওই সময় আপনার বাড়ির 4 থেকে 5 বছরের বাচ্চাটি বাড়ির বাইরে উঠোনে খেলছে। তো কোনো এক পর্যায়ে সেই বাচ্চাদের মধ্যে শোরগোল শুনে আপনি বের হয়ে আসলেন এবং দেখতে পারলেন যে আপনার বাচ্চার সমবয়সী ঠিক আরেকটি বাচ্চা সেখানে। তো বোঝার আর বাকি রইল না যে এই দুই বাচ্চার মধ্যে কিছুটা দ্বন্দ্ব হয়েছে। তো আপনার বাচ্চার থেকে অপর যে বাচ্চাটি, সেটি মোটামুটি দুর্বল এবং আপনার বাচ্চার থেকেও কিছুটা ছোট। ওই বাচ্চাটি যে আপনার বাচ্চাকে আঘাত করবে এরকম কোনো সুযোগ নেই। তো এসব কোনো কিছু চিন্তা না করে আপনি অপর বাচ্চাটিকে একটা ধাক্কা দিলেন এবং গলে একটি থাপ্পড় দিয়ে আপনার নিজের বাচ্চাকে নিয়ে বাড়িতে চলে আসলেন। তো কথা হচ্ছে যে এতটুকু অহমিকাও যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনার এই নামাজ, আপনার রোজা, আপনার হজ কিংবা অন্যান্য যেসব ধর্মীয় গুণাবলী আপনি বাস্তবায়ন করেন, এগুলোর কোনো ভ্যালু নেই। বুঝতে হবে, ধর্ম এমন এক জিনিস যে ধার্মিকের কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি থাকতে পারে না, অহংকার থাকতে পারে না, হিংসা থাকতে পারে না, পরনিন্দা, পরচর্চা কিংবা অন্যের কোনো প্রকার ক্ষতি করার মানসিকতা থাকতে পারে না। এটি হচ্ছে ধর্ম। এই ধর্মের একটা আউটপুট আছে, এই ধর্মেরই রিওয়ার্ড আছে। আসলে লোক দেখানো নামাজ, রোজা কিংবা পূজা পার্বণ এগুলো মহান সৃষ্টিকর্তার কোনো প্রকার প্রয়োজন নেই। তিনি আমাদের মধ্যে ধর্মের যে নিয়মকানুন এবং বিধিনিষেধগুলো প্রচার করে দিয়েছেন, যেগুলো মানার ফলে আমাদের পৃথিবীতে শান্তি আসবে, সুখ আসবে, আমরা স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবো। আসলে সৃষ্টিকর্তার, মহান সৃষ্টিকর্তার এটাই উদ্দেশ্য যে এই ধর্মীয় বিভিন্ন কার্যকলাপ এর মধ্য দিয়ে গিয়ে আমরা দুনিয়াতে, আমাদের সমাজে, আমাদের কমিউনিটিতে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে এবং এমনকি সামগ্রিকভাবে পুরো পৃথিবীতে আমরা শান্তি বজায় রাখবো। এটি হচ্ছে ধর্ম। কিন্তু আমরা যদি শুধুমাত্র ধর্মের নিয়মকানুনগুলো পালন করি লোক দেখানোর জন্য, আর উপরন্তু এটা যদি আমাদের বাস্তব জীবনে কোনো প্রকার কাজে না আসে, আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের কিংবা আমাদের পরিবারের কোনো কাজে না আসে, আসলে এই ধর্ম কোনো ধর্মই নয়। এটি সমস্ত লোক দেখানো এবং এটির কোনো রিওয়ার্ড আমরা পাবো না। আসসালামু আলাইকুম।